নমস্কার বন্ধুরা, সায়ন মেমারি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে 6ই জানুয়ারি 2025 সাল। আজকে আপনাদের শান্তিনিকেতনের 3টি জায়গা ঘুরিয়ে দেখাবো। তার মধ্যে একটি হচ্ছে এই প্রকৃতি ভবন মিউজিয়াম, যেটা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, আর 34 ফুট বুদ্ধ মূর্তি, আর শান্তিনিকেতনের বিখ্যাত খোয়াইয়ের হাট। তো এই যে প্রকৃতি ভবন মিউজিয়াম এটি প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। আর এটা হচ্ছে প্রকৃতি ভবন মিউজিয়ামে প্রবেশের একটি গেট। আর পাশে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। তো গেটের ভিতর দিয়ে প্রবেশ করি, আর প্রবেশ করে টিকিট কাটি, তারপর ভেতরে আপনাদের একে একে দেখাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন। মিউজিয়ামের ভিতরে প্রবেশ করেছি, টিকিট কেটেছি, দেখতে পাচ্ছেন। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা, আর এখানে ভিডিওগ্রাফি করার জন্য 30 টাকা করে দিতে হয়। তো চলুন ভেতরটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই প্রকৃতি ভবনে আপনারা দেখতে পাবেন যে গাছ এবং পাথরের বিভিন্ন রকমের জীবাশ্ম সংগ্রহ করে রাখা আছে, সেগুলি আপনাদের একে একে দেখাবো। তো চলুন একে একে আপনাদের সবাইকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে যে পাথরগুলো রাখা আছে, এগুলি হচ্ছে এখানকার সংগ্রহ করে রাখা জীবাশ্ম। আর এখানে যে পাথরগুলির আকৃতি দেখতে পাচ্ছেন, মানে এক একটি জীবজন্তুর মতো দেখতে। এখানে দেখুন লিখে দিয়েছে সামনে যে মৈত্রী ভাবনা, প্রকৃতির নন্দন চিন্তা। দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত সুন্দর দেখুন। এরকম চারিদিকে অজস্র, মানে অসংখ্য পরিমাণে জীবাশ্ম এখানে সংগ্রহ করে রাখা আছে। এই প্রকৃতি ভবনে যদি আপনারা আসেন, তাহলে খুব সুন্দর শান্তি অনুভব করবেন। আপনারা বোলপুর এলে অবশ্যই এই প্রকৃতি ভবন দর্শন করবেন, বা প্রকৃতি ভবনে ঘুরে ঘুরে দেখবেন, আপনাদের ভালো লাগবে। চলুন এগিয়ে যাই, ভিতরের দিকে দেখি। এই দেখুন এখানে করে দিয়েছে গ্যালারি 1-2, সুন্দর ফুল ফুটে আছে। ভেতরে প্রবেশ করি। এইটা একটা শেওড়া গাছ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী পড়েছি, পথের পাঁচালীতে ইন্দির ঠাকুর একটা চরিত্র ছিল, তাকে অনুকরণ করছে শেওড়া গাছ। ঘড়ি দিন তো গেল, সন্ধ্যা হলো পার করা আমাদের। এটা অরিজিনাল চেহারা স্যার, যেটা অরিজিনাল চেহারাটা, যেটা সত্যি যাই শুটিং করেছিলেন, সেই শুটিং এর একটা অংশ বিশেষ, সেটাকে শিল্পী এই গাছটা যেন শেওড়া গাছের মধ্যে খুঁজে পেয়েছেন উনি ওনার অন্তর্দৃষ্টিতে। আর একটা জিনিস বলবো, আসুন, এখানে সমস্ত থিম কিন্তু খুব ইম্পর্টেন্ট থিম। এদিকে আসুন স্যার, এদিকে আসুন স্যার। আমাদের দেরি হচ্ছে না তো ম্যাডাম? হ্যাঁ, এইটা একটা বহু পুরনো গাছ। আমরা বড় বড় শহরে লক্ষ্য করছি আকাশচুম্বী অট্টালিকা। এই অট্টালিকার সঙ্গে আমরা বর্তমানে শিক্ষার ব্যবস্থাটাকে কম্পেয়ার করতে পারি। আমাদের শিক্ষাটা কিন্তু আগের চেয়ে যথেষ্ট ঊর্ধ্বমুখী, কিন্তু সেই মানবতাটা হারিয়ে গেছে দাদা। তাই কি হচ্ছে, এই দাদা যখন বিপদে পড়ছে, আমি কিন্তু ছুটে যাচ্ছি না। তার কারণটা কি, শিক্ষার মধ্যে তার গ্যাপিং ছিল, দেখুন এই গ্যাপটা সে পূরণ করেনি। তাই তার সেই মানবিকতাটা আসছে না, তাই তার হৃদয়টা কিন্তু কংক্রিট কোনো কোমলতা নেই। তাই বলছি, এটা যদি আমরা ঠিক মতন মানতে না পারি, তাহলে দ্যার ইজ নট ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি আফটার 5, 6 or 70 years. Educated and non-educated, all are equal of the world.
আমি তো বুঝতে পারি যে আমি 2 অব্দি পড়েছি, আমি MA পড়েছি, আমি কিছু জানি না, তাহলে আমার সাথে তখন পার্থক্য থাকবে না। তা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব, যে ক্লাসে পড়ছি ফিফটি পার্সেন্ট শিখতেই হবে। শকুন্তলার পতির গিয়ে যাত্রা। শকুন্তলা বাচ্চা বয়সে হরিণ কুকুর নিয়ে খেলা করতো। যখন পতির গিয়ে চলে যাচ্ছে, রাস্তাটা দাঁড়িয়েছে একটা আকন্যা গাছের ডাল হরিণ আকৃতি নিয়ে, তাকে কবির ভাষায় বোঝাচ্ছে আবার আসিব ফিরে এই ধান সিটটিরে এই বাংলায়, সেই থিম। কিন্তু ও নাছর বাঁধা, কোনটা বোঝাবো? এইটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা গল্প বলছি মহেশ। এই গাছটা জলের নিচে বহুদিন পড়েছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা গল্প মহেশ। মহেশ গল্পের মেন ভূমিকা ছিল গোকুল মিয়া, তার মেয়ের নাম ছিল আমিনা। দুর্ভিক্ষের সময় যখন আমিনা জল নিয়ে যাচ্ছিল, আমিনাকে জোর করে ফেলে দিয়ে এই তৃষ্ণার্ত গরুটা জল খেতে যায়, তখন কিন্তু গরুটাকে মেরে ফেলে। এটা মৃত্যুর পূর্বে কাঁধা শুষে জীবনের শেষ জল খাচ্ছে, গরুটা দাঁড়াতে পারছে না, তার তখন 4টে পা একত্রিত করছে, তাও দাঁড়াতে পারছে না, লেজের সাপোর্ট নিচ্ছে। এই প্রাকৃতিক অবস্থায় মেরে ফেলেছিল গোকুল মিয়া। সেই থিমটা শিল্পীর অন্তর্দৃষ্টিতে ফুটে উঠেছে, ওটা উনি আমাদের সামনে আনার চেষ্টা করছেন। যাই হোক, এনার কাছ থেকে অনেক কিছুই শুনলাম আর শিখতে পারলাম। এছাড়াও আপনাদের কিছু দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখুন। গাছ বেয়ে পিঁপড়ে, এ দেখুন। আরও অনেক অনেক কত দেখাবো আপনাদের। এটি হচ্ছে চিৎকার। এখানে দেখুন, যুদ্ধে বোমায় আতঙ্কিত মানুষ। শরণার্থী মা, দেখুন কত সুন্দর। আরও অনেক 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 কিছু আছে। এই দেখুন, আগে সামনে গিয়ে বড় একটি দেখিয়েছিলাম, যেটি বলছিলাম, ওটি এখানে দিয়েছেন, নাম দিয়েছেন ওনারা মৈত্রী। এই দেখুন, এখানে দেখুন বিশ্রামরত ঘোড়া, খুব সুন্দর লাগছে এটিকে দেখতে। আপনারা দেখুন একবার, বিশ্রামরত ঘোড়া। এখানে আছে চুম্বন। ভাগমতীর নৃত্য বাদুড়ের সুরে, দেখুন। এখানে আছে কথক নৃত্য, এই দেখুন, এটি হচ্ছে কথক নৃত্য। আরও অনেক অনেক আছে, কত বলবো আপনাদের। আপনারা আসুন, আপনাদের ভালো লাগবে জায়গাটি। এই প্রকৃতি ভবনে এলে আপনারা এই 1 নম্বর 2 নম্বর গ্যালারিতে অবশ্যই আসবেন, আর এসে এইসব কিছু দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো এরপর নিচে নামবো, নিচে নেমে 3 নম্বর 4 নম্বর গ্যালারিতে যাব, আর সেখানে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো, সঙ্গে থাকবেন। বাইরে চলে এসেছি, বাইরে 3 নম্বর 4 নম্বর গ্যালারি আছে সামনে, এইদিকে দেখতে পাচ্ছেন, এই যে এটি, এখানে আছে 3 নম্বর 4 নম্বর গ্যালারি। সেখানে যাই, সেখানে গিয়ে প্রবেশ করে আপনাদের দেখাই। আর বাইরেও দেখুন কত সুন্দর করা আছে, পরিবেশটা দেখুন একবার। এখানে একটা দেখুন তৈরি করা আছে ঘোড়ার আস্তাবল, দেখুন কত সুন্দর বানিয়েছে এরা, ঘোড়ার আস্তাবল। গ্যালারিতে প্রবেশ করেই ডান দিকে দেখতে পাবেন ভাল্লুক, দেখুন এটি হচ্ছে ভাল্লুক। এই দেখুন ভাল্লুক, মনে হচ্ছে কিনা জানি না ভাল্লুকের মতো, তবে ভাল্লুক। আরও এখানে এই যে আছে রাখা, এটা কি, এখানে কিছু নাম দেওয়া নেই, বলতে পারছি না। এটা দেখুন শামুক, এই যে লিখে দিয়েছে শামুক, এই যে ঠিক শামুকের মতো দেখতে। এদিকে আছে ময়ূর, দেখতে পাচ্ছেন, ময়ূরের মতো দেখতে মনে হচ্ছে তো, ময়ূর। আর এটিও ময়ূর পেখম মেলে আছে, তারই একটি দেখাচ্ছি এখানে। এছাড়া এখানে আছে হরগৌরী, শান্তির বিহঙ্গ, বাল্মীকির জন্ম, আরও অনেক অনেক কিছু আপনাদের তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে, আপনারা দেখুন। এখানে আছে হরগৌরী, আরও অনেক কিছু। এর মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে যেগুলো, সেগুলো হচ্ছে, এটা দেখুন উট পাখি, দেখুন কত সুন্দর লাগছে।
এখানে চলন্ত শিয়াল এটি। এছাড়াও আরও আছে এখানে সাঁতারু, অনেক 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 কিছু আছে। দুই তিমির জলকেলি, দেখুন এইটা, এটা হচ্ছে মুরগি ছানা ও মুরগি, এটা অনেক কিছু। কেমন লাগছে এই প্রকৃতি ভবনের ভিডিও অবশ্যই লাইক করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সঙ্গে শেয়ার করবেন, আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখান থেকে দেখুন কত সুন্দর লাগছে, দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। প্রকৃতি অঙ্গন, রান্নাঘর, রান্নার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। প্রকৃতি ভবন দেখার পর সোজা চলে এসেছি 34 ফুট বুদ্ধ মূর্তি দর্শনের জন্য। দেখুন আমার পিছনে 34 ফুট যে বুদ্ধ মূর্তি আছে সেটি। আর এখানে আপনারা কিভাবে আসবেন, এই যে সামনে যে প্রকৃতি ভবন আছে, প্রকৃতি ভবনের পাশ দিয়ে দেখতে পাবেন বৌদ্ধ মূর্তি দিয়ে, সেখান থেকে সোজা চলে আসবেন, এসে এই যে বড় গেটটি দেখতে পাবেন, এটা হচ্ছে, এখানে প্রবেশ করা যাবে না, এর সামনে দিয়ে গেলে আরেকটি ছোট গেট দেখতে পাবেন, সেই গেটটি খুলে আপনারা ভেতরে প্রবেশ করবেন। তো আপনাদের দেখাই একে একে। এই হচ্ছে বুদ্ধ মূর্তিটি, কত সুন্দর দেখুন, কত বিশাল, দারুণ দারুণ দারুণ, কত সুন্দর দেখুন। এই বুদ্ধ মূর্তিটি পুরো একটি পাঁচিলের মধ্যে ঘেরা, আর দেখুন এর পাশে যে বৌদ্ধ ভিক্ষুকরা আছে, সেই বৌদ্ধ ভিক্ষুকদের মূর্তি এখানে খুব সুন্দরভাবে দেখুন সাজিয়ে রেখে দিয়েছেন। কত সুন্দর দেখুন, কত সুন্দর। ওই সামনে যে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে ওগুলো কোনো সমাধি, তো কাছে যাই, কাছে গেলে বুঝতে পারবো ওগুলো কি। হ্যাঁ, এগুলো হচ্ছে এখানকার সমাধিস্থল, এই দুজন আছেন এনাদের সমাধিস্থল, শ্রী অভিজিৎ চৌধুরী আর এদিকে আছে সুমন বড়ুয়া, দেখতে পাচ্ছেন কত সুন্দর। পাশে এখানে আছে ভাষা শহীদের স্মৃতি স্মারক। বোলপুর শান্তিনিকেতন যদি আসেন অবশ্যই এই প্রকৃতি ভবন আর এই 34 ফুট বুদ্ধ মূর্তি দেখতে কিন্তু ভুলবেন না। প্রকৃতি ভবন থেকে কিছুটা এগিয়ে এলেই আপনারা বাঁ দিকে দেখতে পাবেন সোনাঝুরির জঙ্গল, বা পুরোটাই সোনাঝুরির জঙ্গল, সোনাঝুরির হাট দেখতে পাবেন। তো আমরা হাটের দিকে যাচ্ছি, হাটের কাছে যাই আপনাদের, তারপর হাটের কাছে গিয়ে বলছি। আমরা খোয়াইয়ের হাটে চলে এসেছি, দেখুন কত টোটো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন প্রচুর টোটো, দেখুন কত সুন্দর। আমরা একবারে ভিতরে ঢুকে যাই, তারপর দেখাচ্ছি। এই দেখুন খোয়াইয়ের হাট, এই হচ্ছে খোয়াইয়ের হাট। এই খোয়াইয়ের হাটে শাড়ি থেকে শুরু করে ব্যাগ, জুতো সমস্ত কিছুই এখানে পাবেন। খোয়াই নদীর তীরে এই হাট বসে বলে অনেকে এটিকে খোয়াইয়ের হাট বলেন। আবার সোনাঝুরির জঙ্গলে এই হাট বসে বলে অনেকে সোনাঝুরির হাটও একে বলে থাকেন। বোলপুর শান্তিনিকেতনে এই 3টি জায়গা ছাড়াও আরও বেশ কিছু জায়গা আছে যেগুলি আপনাদের পরবর্তী সময়ে ঘুরিয়ে দেখাবো। তার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।